আপনার বন্ধু, ছোট্টবেলার বন্ধু, আমগো সবার কেতা বালি জামা কাপড় স্যাঙ্গে গেঞ্জি সব দিয়ে পালাই গেছে ওরা। আমগরে নৃত্য করে তুই গেছে, আমরা শূন্য হয়ে গেছি। ওই ঠিক পাই কালি গায়ে ঘুরে বেড়াই ঘরের মধ্যে, এত বড় একটা দাম দেওয়া বাইকে গেছে ওরা, পালাই গেছে। মানে গন তো গন, এমন গনা গন বর্ডার ক্রস করে গেছে, যাওয়ার সময় আর একটা মাল দিতে ওরা। তোর বান্ধবী নিয়ে গেছে। গার্লফ্রেন্ড, রাইট? আই নিউ ইট। আমি জানতাম। ফাইনালি ফারহান তাহলে পারছে। মানে মানে ও ছোটবেলা থেকে না আসলে ওর একটু হাঁটাতে অভ্যাস ছিল, বুঝছো? কিরকম বলে যে বলে চুরির অভ্যাস ওরকম আর কি। খুব বেশি বড় চুরি না, ধরো আমি যে বেঞ্চে বসতাম ও ঠিক ওই সাইডে এসে বসতো। আর নিজে তো জীবনে কখনো পেন্সিল কলম টিফিন বক্স খাবার টাবার কিচ্ছু আনবে না, সবসময় হচ্ছে আমার ব্যাগ থেকে হচ্ছে সুন্দর পেন্সিলটা, সুন্দর কলম, সুন্দর খাতা, টিফিন বক্স। আর যেটা না নিতে পারতো, ধরো রাবারটা একটু বড়, ওইটা কী করতো জানো? কি করতে বুঝতে না তো? ওইটা কামড়া খায় ফেলতো। কেন? কেন ওইটা যে আমি যেন না ইউজ করতে পারি এর জন্য। কিন্তু ফাইনালি ও পারছে। আচ্ছা ওই কেস আমি ওকে একটা হাত দিব যে ওইটা ফাইনালি পারছে। আপনার ক্যালকালানি দেখে মোর সুবিধার লাগতে আছে না। আপনারা দুজন বন্ধু না, ওর যদি এত হাত টানের অভ্যাস থাকে ছোটবেলা থেকে, তাহলে বলেন নাই কেন আমার 70 টাকা দেবেন নতুন স্যান্ডো গেঞ্জিটা, তাহলে আমি রক্ষা করতে পারতাম না। আমি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিস এরকম ঘরের মধ্যে উদার মনে ফালাই রাখি, এগুলো যে নিয়ে চলে গেল তার কি, এগুলো তো আমার ভেতর থেকে ক্ষতিপূরণ দেবে কেনা। আচ্ছা ও যে গেছে কোথায় গেছে জানো? চঞ্চল মেয়ে চোখেতে পড়লে আমরা ঝাপটে পড়ি সামনে, গন্ডগোল বাজলে আমরা সব দূরে ছুটে যাই যেদিকে চোখ যাবে। ভাইয়া আমরা সবাই স্টুপিড, ভাইয়া আমরা সবাই স্টুপিড, আপু আমরা সবাই স্টুপিড, সবাই stupid। কাকে দেখো কি ফসাইয়া, সবাই হতে চায় যে সাইয়া, শেষে মাঠে যাইয়া লাগে গঞ্জাম তাতা খাইয়া। বর্ষাকালে ঘুম ভাঙাইয়া মারে বন্ধু ধুয়া উড়াইয়া, পানি টানি খাওয়াইয়া গান পুরো বেশ মিশাইয়া। ভাইয়া আমরা সবাই stupid, ভাইয়া আমরা সবাই stupid, আপু আমরা সবাই stupid, আপু আমরা সবাই stupid। আমরা এখন ঠিক কি চিন্তা করতেছি, মানে কি করতে পারি? উস্তাদ বিষয় কিছুই খারাই নাই, বিষয় খারাইছে একটা জায়গাতেই। এই হইলো যে মোর একটা মাইনকেস চিপার মধ্যে আটকে গেছি। এই মাইনকেস চিপা হইলো কালো, এই মাইনকেস চিপা অন্ধকার, এই মাইনকেস চিপা শীতলা পড়া, ঘামের গন্ধ। এই মাইনকেস চিপা থেকে বাইরে যাইতে হইবে, সবার হাত ধরে একসাথে একত্রে ধৈর্য আর হওয়া যাবে না, নইলে এই কালো মাইনকেস চিপাতে বাইরে হওয়া যাবে না, আরে যেতে হইবে। তোমার কালোর গোষ্ঠীর কিলে, তোমার কালোর মাইনকে সিপার মা এবং বাপ দুজনে বাথরুমে গেছে, বুঝছো? আর যে লাখ লাখ পয়সা ব্যাগের থেকে চুরি হইলো, এই লাখ লাখ পয়সা এখন কি করবো আমি? ওই থেকে পাবো এটি আর কে দিব? এই কথা মোরে বলতে আসো কেন তুমি? মুই তোমার টাহা নিছি, লাগতে আছে যে তোমার সব পয়সা আমি গিল্লে খাই লিছি। যার বন্ধু বান্ধব নেছে তা করে বলো, যার বন্ধু বান্ধব কোন বাইরে গেছে তারা দিগাও। এটা কেমন কথা? শুধু তোমাদের টাকা পয়সা চুরি করছে নাকি আমাদের টাকা পয়সা নেয়নি? ফারহান যখন চুরিটা করছে তখন কি এটা ভাবছিল যে ওরা হচ্ছে চোর আর ওরা হচ্ছে আমার বন্ধু, ওদের টাকাটা নিব না? এটা তো কবে নাই, ন্যায় সময় তো সবই নিছে। শোনো, তোমরা কিন্তু এই বাসায় চোর কাম গেস্ট, তো তাই বলে কিন্তু সব থেকে এখন আমাদের না। কি এই বাড়াবাড়ি করে ফেলাইতেছে কিন্তু পরে পরে কিন্তু একটা হ্যাস্তানাস তুই দেবি। উস্তাদ হালায় বেশি কথা কয়, হালায় একটু সফট করে থাপড় মেরে দিই। থাম। এখন চোরের মার যদি এত অ্যাগ্রেসিভ বলা হয় তাহলে তো ভাই আর কথা বলে না, চুপ করে বসতে। আই থিঙ্ক আমাদের সকলেরই একটি শান্তিপূর্ণ সহাবস্থানে থাকা উচিত। অলরেডি আমরা প্রচুর প্রেশার নিয়ে নিয়েছি, আরও যদি প্রেশার নিতে থাকি আগামী দিবি থাকা হবে না, প্রেশার বেড়ে স্ট্রোক করে ফেলি।
শোক করলে তো আমরা মারা যাবো না, সো উই শুড বি রিল্যাক্স। হ্যাঁ, আমার মনটাও খারাপ। ভাই, ওয়াই ইওর মন খারাপ? না মানে শরীরটাকে আইকে দিয়েছে। বিশেষ কারণে মনটা খারাপ, সেটা জামালি জানে। সেটা আমি এখন আপনাদের সাথে খোলামেলাভাবে আলোচনা করতে চাচ্ছি না। যাই হোক, ফারহানের ব্যাপারটা নিয়ে আমাদের অস্থির হওয়া উচিত হবে না। আমাদের এখন ধৈর্য ধরা উচিত। আজ হোক কাল হোক পশু হোক, আমার বিশ্বাস আছে যে ও ফিরে আসবেই। আর ধৈর্য আর নাই, ধৈর্যের বাদ ভাঙি গেছে। আর যে লাখ লাখ পয়সা গেছে, এই পয়সার ক্ষতিপূরণটা কে দিব? এই ক্ষতিপূরণ নিশ্চয়ই এই বাসার থেকে দিতে হইব। দিতে হবে। কেন উঠাবেন আপনি এই বাসা থেকে টাকা? তোর গলার মধ্যে ফাড়া দি, তারপরে সুইট করে গলার মধ্যে পাড়া দিয়ে দিই। না, আর মাথা ঠান্ডা রাখতে হবে। মন এরকম মারামারি কাটাকাটি ফাড়াফাড়ি করলেও চলে না। অনেকটা বিপদ, এই বিপদের সময় আমরা সবাই যে শান্তিপূর্ণভাবে কীভাবে উদ্ধার হওয়া যায় চিন্তা করতে হবে। যেহেতু ফারান একটা ঘটনা ঘটাই দিয়ে গেছে, এই বিপদের মধ্যে আমরা ফালাই ঠিক গেছে, এতে তো গিরিঙ্গি লাগাই ঠিক গেছে। মনে করছে কি এই গিরিঙ্গির পরে আমরা একে অপরের লগে মারামারি কাটাকাটি করি, কিন্তু না, আঙ্গর জায়গার মধ্যে অটল অটল থাকতে হইব। অরল থাকতে হবে। থাকি এই বিপদ থেকে উদ্ধারিত হইব। উদ্ধারিত। এতে তো পাগল হয়ে গেছে, ফ্রেম করলেই ফানছে পাগলে যায়। ঠিক পাগলেই মায়াটা বাকি গেছে, আঙ্গ কথা চিন্তাও করলো না। ঠিক এই কারণেই তো করি, আমার গ্রামের বাড়িতে এরকম একটা পাগল আছে, এতেও ফ্রেম করছে, প্রেম করে পাগল হয়ে গেছে। যে খুদা একবার কি যে যেদিন লাগে প্রেম করছে এই বেটি আরেকবার লাগে বাড়ি চলে গেছে। জানার পরে তুই যে পাগল টাগল এদিকে ঘুরে তখন তো আরো বেশি কি ফাটকাতে যায় আগে। কারণ বেশি বউ শুনছে আপনাদের যে পাগলের প্রভাব অনেক শুনছে। এই কাকা নিয়ে বলে না দিচ্ছে না। I have a class, I have to go. একটা ইংরেজি শিখছে, I have a class, I have to go। আর জীবনে ইংরেজি শিখতে মনে শুনি নাই। I have also love story, আমাকেও যেতে হবে। আপনার লাভ স্টোরি শুনতে চাইতেছি না। আপনার ল্যাংটা ওই কই হাঁটবেন উঠবেন এগুলা বলতে হবে না ভাই। এটা ল্যাংটা হয়ে লাভ স্টোরি না, এটা হচ্ছে স্ট্যাচু অফ লাভ, লাভ স্টোরি। এই লাভ স্টোরিতে কানে ধরে দাঁড়িয়ে থাকতে হয়, বোঝাতে পারলাম? কানে ধরে খারাই হাঁটবেন। নাউজুবিল্লাহ, আপনি জানবে আপনি বিদায় হন প্লিজ। বদনা নিয়ে যাই বাসা। আমি একটু বেরিয়ে আসি, একটু বাতাস খেয়ে আসি। আর এই লাখ লাখ পয়সা এখন আমি কি করতাম? তো চলে গেছে আর দিয়ে নেই গল্প লাখ লাখ পয়সা। আমার জায়গায় বাবা, তোমার সঙ্গে কিছু কথা ছিল। আমি অলরেডি হোস্টেল দেখা শুরু করেছি। মানে আমি তো তোমাকে বলেছি আমি এই বাসায় থাকবো না। সো আমি অলরেডি হোস্টেল দেখা শুরু করেছি। আই হোপ খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, দেন আমি শিফট করব। আর তুমি তো তোমার ডিসিশন আমাকে জানিয়ে দিয়েছো, তুমি বিয়ে করতে যাচ্ছ। সো কনগ্রাচুলেশন, নো প্রবলেম। কার্ড পাঠিয়ে দিও। অবশ্য আসবো না তোমার বিয়েতে, বাট একটা ইনভিটেশন কার্ড থাকতেই পারে। মা, পাগলামি করিস না মা। তুই যখন ছোট ছিলি একবার ভেবে দেখ, আমি কি একবারও এই কথা ভেবেছি? ভাবি নাই। আমার কথা ভাব। এখন তুই বড় হয়েছিস, তুই নিজেকে নিয়ে ব্যস্ত থাকিস। আমি কিন্তু বড় একা, অনেক নিঃসঙ্গ। মা, একটা কথা মনে রাখিস, মানুষ মূলত একা। তার চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা একান্ত তার নিজের। সেখানে কিন্তু কেউ ঢুকতে পারে না। আমার কথা তোর শুনলে মনে হয় আমি সেলফিশ, কিন্তু ভালো করে ভেবে দেখ, বাবা মা যদি সন্তানের ভালো চাইতে পারে, সন্তান কি বাবা মার ভালো চাইতে পারে না? প্লিজ তুই পাগলামি করিস না, আমার কথা ভাব। ভেবেছি তো বাবা, ভেবেছি অনেক। বাবা, তুমি হয়তো অনেক প্রোগ্রেসিভ হতে পারো, আমি তোমার মতো এতটা প্রোগ্রেসিভ না। দেখো, একটাবার চিন্তা করে দেখো বাবা, তোমার সাথে আমার কিন্তু খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছে, রাইট? তুমি আমাকে
অনেক কিছু শিখিয়েছো, শেয়ার করেছো। ইভেন তুমি আমাকে বলেছো যে আমার চলাফেরা তোমার পছন্দ না, আমার কিছু ফ্রেন্ডদের সাথে মিশতে তুমি আমাকে মানা করছো। আমি কিন্তু সবই করেছি তোমার কথা অনুযায়ী। সাডেনলি তুমি কি বললে? তোমার ডিসিশন জানো, তুমি বিয়ে করতে চাও, তোমার একজন লাইফ পার্টনার দরকার। তো তুমি তোমার ডিসিশন জানিয়েছো, আর আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারবো না। আর আমি পারবো না বলে আমি দূরে সরে যাচ্ছি। বাবা, তুমি তোমার ডিসিশনে থাকো, সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। মা একবার কি কনসিডার করা যায় না মা? প্লিজ মা। না, কনসিডার করা যায় না। আমার ডিসিশন একটাই, দ্যাট ইজ নো মিন্স মা আমার আমি তখন কিছু বুঝতেছি না, আমি কি করবো? বলা মানে এগুলোর বলে তো কিছু হইতেছে না। ওস্তাদ, আমি যত যাই কর, এই পোলাবেনগুলো কিন্তু আসলে খারাপ না। এরা দেখেন, আপনি একটু ভালো করে এগুলো কমান্ড দিয়ে তাহলেই বুঝতে পারবেন। ওই সাব্বিরে হালায় বেয়াদব, কিন্তু ও কিন্তু অ্যাকচুয়ালি ভদ্র ঘরের ভদ্র একটা সন্তান। সত্য কথা, এগুলো আসলে আপনি কষ্ট নেই, কোনো ফায়দা হইবে না। এগুলো আর তো মোরে একটু ডিসকাউন্ট দিতেই পারি, পাই না ওস্তাদ? কন এই ডিসকাউন্ট দিয়ে দিই মানে নাকি দোকান খুলে বসে ডিসকাউন্ট দিব? আর তুই বুঝলাম না, হুট করে তুই আমগো সাপোর্ট বাদ দিয়ে উগোর সাপোর্টে চলে গেছস। মানে আমরা তোর ভাই নাকি ওরা তোর ভাই? নাকি তুই ওগোর থেকে সিস্টেমে টাকা খায় এখন আমগো বুকমাক বুঝায় কইতেছে যে আমরা অফ যাই? আমরা যখন সিদ্ধান্ত নিছি যে ব্ল্যাকমেল, মানে আমি সিদ্ধান্ত ব্ল্যাকমেল করমুই। উস্তাদ, আপনি আমার একটা কথা বল, আমরা কতদিন আর ওই অন্য মানুষের উপর নির্ভরশীল থাকবো? আমগো কি জীবন আছে না উস্তাদ? আমাদের তো একটা জীবন আছে। আমরা শেষবারের মতন একটা খাম দিব করে ব্ল্যাকমেল করে সুন্দর করে একটা দোকানপাট খুলাবো, চায়ের দোকান দিব বা মুদির দোকান দিব। কি করেন উস্তাদ? আমার বুদ্ধি রেখে খারাপ হয়েছে? ওস্তাদ, হয়ে দেবে চায়ের দোকান, মুদির দোকান, চা, চা পাতা, কনডেন্স মিল্ক, চিনি, চিরা, মুড়ি, গুড়, দুধ, বিস্কুট সব নিজের পেটের মধ্যে হান্দাই আমরা পাবো লবডাঙ্কা। দিয়ে কি করবো কি আমরা? শোন, আমি চা, মুড়ি, চিরা যা যা আছে, গুড় মুড় দরকার বলে চায়ের পাত্তি সুদ্ধা খাইলাম, তো তোর প্রবলেম কি? আমি সিদ্ধান্ত নিয়ে নিছি, উস্তাদ এখন সিদ্ধান্ত নিয়ে দেবো আমি আশা করি। উস্তাদ সিদ্ধান্ত ওস্তাদ তো সিদ্ধান্তের পার। আচ্ছা, আমি বুঝতেছি ব্যাপারটা, আসলে কথাটা ঠিক আছে, অনেকের কথা কিন্তু ঠিক আছে, বুঝছো? সারা জীবন তো চুরি চামারি করতাম না, বাটফারি করতাম না। একটা ভালো ব্যবসা, ভালো কাম তো করতে হইব। করতে হলে আসলে ব্যবসার দরকার আছে, মুদির দোকান টোকান দেই বা যাই দিই, টেয়ার দরকার আছে। কিন্তু টেয়ারটা আসলে ব্ল্যাকমেল করে লনটা ঠিক হইতো না, বুঝছো? এই আমার কথা ওস্তাদ, ব্ল্যাকমেল করা যাবে না। তুই আর কোনো কথা বলিস না। আমি আর একটা কথা কমে উস্তাদ, আমার মাথায় একটা সুন্দর বুদ্ধি আছে। আপনি আমার এই বুদ্ধি শুনলে আপনি রাজি হয়ে রে যাবেন। তোর এটা মাথা না, এটা নারকেল, এর আর খাটাইস না, সোবরা গুলা সব খুশি করে দেবে, চুপচাপ থুয়ে দিলে এর মতো। আর তোর এত খানা দানা নিয়ে টেনশন তো, এই ওস্তাদ আছে মগে পিতৃ সমতুল্য, এই মানুষটা মগে দরকার হলে কিডনি বেশি, রক্ত বেশি খাইবি। কিডনি বেশি, রক্ত বেশি তো করে খাওয়াইতে পারতাম না। তুই কসাই বুদ্ধিটা কি ক? বুদ্ধিটা হলো উস্তাদ, ওই যে আমগো বাসায় একদিন আইলো না বোম্বল দাস, হাতির ছোট বাচ্চা, আমগো ফারাইন না যে ওর বন্ডলে বাগছে ফারানের হোমন্দি, হোমন্দি। ওই হোমন্দির যদি টেকনিক্যালি আমগো বাসার মধ্যে আনান যায় সিস্টেমে, হাতি তো কোন একটা চাল দিয়ে দিব, ছাব্বির তা ভাই তিনদারে বসি তিনদারে সিস্টেমে কই দিব যে আপনার বোনরে কিডন্যাপ করছে ওরা, জানলে ওরাই জানবে। এই সিস্টেম যদি টাকা পয়সা আনান যায় আর ওরা ইন করে, তাহলে কিন্তু খেলা শেষ হয়ে গেল। তাহলে আমাকে ব্যবসা বাণিজ্য হলো সব কিছু। ওস্তাদ, আল্লাহ দোয়ার লাগে আপনার বুদ্ধি শুনে নেয়, নিজে একটা হাতি এটারে পালতে মগো হোগা পেতে যেতে আছে, আর একটা হাতি আনলে মোটা পাইলে বিষয় এটা বড় করতে পারবো না ওস্তাদ, খাইছে যাবো আমরা। আমার এই প্রথম ও একটা ভালো কথা কইছে ওর জীবনের উপর। আমি চিন্তা করি ফারানের মন্দিরে যদি কোনোভাবে বাসা ঢুকাইতে পারে, তাহলে হ্যাতার তো কিছু মাল ফসাইতে পারে। আর হ্যাতেও মনে কর যে ফোলাফাইন তিনটারে টর্চারিং করতে পারে, আমরা টর্চারিং করা লাগলো। হাতি এই তিনটারে সাহায্য করবো, হাতির তাই আমরা কিছু টিয়া মশা বাগাই লইলাম। বুঝছো স্যার বুদ্ধিটা, সিস্টেমটা বুঝছো? হাতির ভিতরে কেমন ঢুকান যায় এই ব্যবস্থা। হাতিরে আমি ঢুকাইতেছি, ওর আপনার টেনশন নেই, আমি সিস্টেমে প্রয়োজন খুব অল্প জীবনের মানা। প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি
আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। কি ব্যাপার আপনি এইভাবে মন খারাপ করে হয়ে গেছেন কেন? আপনি যে ব্যাপারটি গতদিন আমার সাথে করেছেন তার ফলে আমার এই মনটা বেদনা বিধুর হয়ে উঠেছে। সেই আঘাতের কারণে আজকে আমার শান্তি নেই, আমার ধৈর্য নেই, আমার কবিতা আসে না, আমার ভাবনা আসে না, আমার খাওয়া আসে না, আমার ঘুমানো হয় না, আমার হাগাও বন্ধ। মানে দেখেছেন আপনার এই ব্যবহারের ফলে আমার মুখ কত পাতলা হয়ে গিয়েছে। হ্যাঁ, কোনো কিছু আটকাচ্ছে না। দেখেন, দয়া করে আপনি আমাকে এভাবে দূরে ঠেলে দেবেন না, দূরে ঠেলে দেবেন না। আপনি যদি আমাকে দূরে ঠেলে দেন তাহলে কিন্তু আমি আত্মহননের পথ বেছে নেব। আমি আত্মহননের পথ বেছে নেব। কি বললেন? আত্মহনন? অসাধারণ। মানে আমি যদি আপনার প্রেমের প্রস্তাবে সাড়া না দিই আপনি আত্মহনন করবেন, মানে সুইসাইড? সুইসাইড তো বিশাল একটা বিষয়। আপনাকে না এত বিশাল কিছু করা লাগবে না। আপনি যেটা মানে এই যে রিক্সাটা দেখছেন না আসছে যে, হ্যাঁ ওই যে রিক্সাটা, আপনি কি করবেন? রিক্সাটা যখন সামনে আসবে আপনি টুক করে সামনে ছাপিয়ে দিবেন, পারবেন? এই যে আসছে কিন্তু, রেডি হন, পজিশনে যান, এই যে আসছে, হ্যাঁ রেডি, ইয়েস, ইউ ক্যান ডু ইট। রিক্সা না, আপনি একটা সামান্য রিক্সার সামনে ঝাঁপ দিতে পারলেন না আমার জন্য? মানে আমি কি আপনাকে বাস, ট্রাক, ট্রাক্টর বা বুলডোজার এগুলোর সামনে ঝাঁপ দিতে বলেছি? একটা সামান্য রিক্সা, মানে মুরগির সমান এরকম একটা কলিজা নিয়ে আপনি আমার সাথে প্রেম করতে এসেছেন? বাহ! শুনেন, আপনাকে একটা সাজেশন দিই। প্রেম করতে গেলে না কলিজাটাকে বড় করতে হয়। এরকম ছোট মুরগির মতো কলিজা নিয়ে কখনো প্রেম করা যায় না, ঠিক আছে? কথাটা মাথায় রাখবেন। আমার অনেক কিছুই বড়, আমার কলিজার মতো সব কিছুই বড়, অনেক কিছুই বড়। এদিকে আসেন, আপনি এখানে আসেন। কি সমস্যা? প্রবলেমটা কি আপনার? আপনাকে আমি সেদিন বানা করছি আমাকে ফলো করবেন না, আমার পিছে পিছে ঘুরবেন না। আপনার কি কথা কানে যায় না? হ্যাঁ, স্পষ্ট বাংলা ভাষা কথা কানে যায় না, ইংলিশে বলতে হবে? আপনি তো আবার কি পটর পটর করে ইংলিশে কথা বলেন, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সেক্সি। আই মিন হোয়াট দ্য হেল ইজ দিস? দেখলেই না ওদের সবাই তোরে দাঁতগুলো একদম ফালাই দেয়। গালটা মারানো আছে। হ্যাঁ, বেস্ট গার্লফ্রেন্ড মানে তোমার কাছে কি অনেকগুলো অপশন আছে? বেস্ট মাহিমা, তার উপরে যদি কোনো বেস্ট থাকে সেটা তো থাবড়াইতেই চোপার দা চলে যাইবে সামনে, আর সামনে দা চলে যাবে চোপায়। কথা তো শুনতে ইচ্ছা করে না, তারপরে তোরা যখন জিজ্ঞাসি তুই এখন প্রশ্নের উত্তর দে। জামাইল্লা কান্দে কেন? তুই কি সামনে আবি? না ভাই, আপনি ওইখান থেকে বলেন ভাই। একবারে গুলি করে দিব। ভাইয়া আমরা সবাই স্টুপিড, ভাইয়া আমরা সবাই স্টুপিড, আপু আমরা সবাই স্টুপিড, আপু আমরা সবাই স্টুপিড। কাকে দেখো কি ফসাইয়া, সবাই হতে চায় যে সাইয়া। দিন শেষে মাঠে যাইয়া লাগে গঞ্জাম তাতা থাইয়া।